তুমি কি জানো, আমরা যে তারাগুলো দেখি, যে গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণ করি, তা পুরো মহাবিশ্বের মাত্র ৫%। বাকি ৯৫% অন্ধকারে ঢাকা। কোনো আলো নেই, কোনো শব্দ নেই। তবুও সেই অদৃশ্য কিছু আমাদের অস্তিত্বকে ধরে রেখেছে। আজ আমরা ঢুকব মহাবিশ্বের গভীরতম রহস্যে, ডার্ক ম্যাটার। অদৃশ্য সেই পদার্থ যা আমাদের চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। উনিশশো সালের দিকে জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি একটি অবাক করা পর্যবেক্ষণ করেন। তিনি দেখলেন গ্যালাক্সি ক্লাস্টারগুলো এমনভাবে ঘুরছে যেন তাদের ভর দৃশ্যমান নক্ষত্রের তুলনায় অনেক বেশি। কিন্তু কোথায় সেই ভর? কোথায় সেই অদৃশ্য বস্তু? তিনি বললেন, আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা আছে। সেটাই গ্যালাক্সিগুলোকে বেঁধে রাখছে। এইভাবেই জন্ম নেয় শব্দটি ডার্ক ম্যাটার। কয়েক দশক পর 1970 সালে ভেরা রুবিন নামের এক অসাধারণ বিজ্ঞানী নক্ষত্রের গতি বিশ্লেষণ করলেন। তিনি দেখলেন গ্যালাক্সির বাইরের অংশ ভেতরের মতোই দ্রুত ঘুরছে। এটা পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে দিচ্ছিল। এর মানে কোনো অদৃশ্য শক্তি সব কিছু ধরে রেখেছে। যেন এক অজানা হাত গ্যালাক্সির প্রতিটি কণাকে টেনে রাখছে। কিন্তু সেই হাত, সেই কণা আমরা দেখতে পাই না। তারপর শুরু হলো ডার্ক ম্যাটার ধরার দৌড়। বিজ্ঞানীরা তৈরি করলেন বিশাল ল্যাব, সাউন্ড, জেনন এক্সপেরিমেন্ট, লাক্স ডিটেক্টর। ভূগর্ভে 1000 টন তরল জেনন রাখা হলো, যাতে কোনো অদৃশ্য কণা ধাক্কা খেলে সেটি ধরা যায়। কিন্তু কিছুই ঘটল না। কোনো আলো জ্বলেনি, কোনো কণা ধরা পড়েনি। যেন কেউ ইচ্ছে করে আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে।
হয়তো ডার্ক ম্যাটার আসলেই চায় না আমরা তাকে খুঁজে পাই। বিজ্ঞানীরা নানা ধারণা দিতে থাকলেন। কেউ বললেন ডার্ক ম্যাটার আসলে এক সম্পূর্ণ নতুন কণার পরিবার। কেউ বললেন এটা উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকেল। আবার কেউ বললেন এটা অ্যাক্সিয়ন, স্টেরাইল নিউট্রিনো অথবা প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল হতে পারে। কিন্তু যতই তারা খুঁজে বেড়াচ্ছে, রহস্য আরো গভীর হচ্ছে। মনে হচ্ছে মহাবিশ্ব যেন ইচ্ছে করে তার গোপন রহস্য খুলে দিচ্ছে না। শুধু ডার্ক ম্যাটার নয়, আরো ভয়ঙ্কর কিছু আছে, ডার্ক এনার্জি। এটা এমন এক শক্তি যা মহাবিশ্বকে প্রতিনিয়ত প্রসারিত করছে। একদিকে ডার্ক ম্যাটার টানে, অন্যদিকে ডার্ক এনার্জি ঠেলে দেয়। এই টানাটানিতেই তৈরি হয় সময়, স্থান আর আমাদের অস্তিত্ব। ভাবতো, যদি কোনো একদিন এই ভারসাম্য ভেঙে যায়, তখন হয়তো সব কিছু ছিঁড়ে যাবে আর আমরা হারিয়ে যাব সেই অন্ধকারে। যদি মানুষ ডার্ক ম্যাটারের রহস্য ভেদ করতে পারে, তবে ভবিষ্যৎ কল্পনার বাইরে চলে যাবে। হয়তো আমরা তৈরি করব এমন স্পেসশিপ যা আলোর চেয়েও দ্রুত যাবে। হয়তো সময় ভাঁজ করে এক মুহূর্তে গ্যালাক্সি পার হব। কিন্তু ভুলে যেও না, ডার্ক ম্যাটার একবার নিয়ন্ত্রণ হারালে মহাবিশ্বের ভারসাম্য ধ্বংস হয়ে যেতে পারে। এটা এমন এক আগুন যা আমাদের বাঁচাতেও পারে, আবার শেষও করে দিতে পারে। অনেকেই বিশ্বাস করে পৃথিবীর কিছু গোপন গবেষণা কেন্দ্র ইতিমধ্যে ডার্ক ম্যাটারের সাথে যোগাযোগ করেছে। কেউ বলে প্রাচীন সভ্যতারা পিরামিড নির্মাণে এই শক্তি ব্যবহার করত। এরিয়া 51 বা সাউন হয়তো জানে এমন কিছু যা প্রকাশ করলে মানব সভ্যতার দিকই পাল্টে যাবে। কে জানে
ডার্ক ম্যাটারই হয়তো ইতিহাসের সেই ঈশ্বরের হাত, যা আমাদের নিয়ন্ত্রণ করছে নীরবে। আজও কেউ জানে না ডার্ক ম্যাটার আসলে কি। আমরা শুধু জানি এটা ছাড়া মহাবিশ্ব অস্তিত্ব হারাবে। হয়তো একদিন মানুষ এই অন্ধকারে আলো খুঁজে পাবে, কিন্তু ততদিন পর্যন্ত এই রহস্য রয়ে যাবে মহাবিশ্বের সবচেয়ে নিঃশব্দ গোপনীয়তা হিসেবে। তুমি এখনো ভাবছো এই অদৃশ্য শক্তি তোমার আশেপাশে নেই? ভাবো আবার, কারণ হয়তো এই মুহূর্তেই ডার্ক ম্যাটার তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে।